সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী তরুণ দলের পরিচিতি সভা শনিবার বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা তরুণ দলের সভাপতি এমডি আলমগীর কবির। প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক এইচ.এম. রহমতুল্লাহ পলাশ ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এ.কে. আল রিয়াদ এবং জেলা তরুণ দলের উপদেষ্টা মোহর আলী। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা তরুণ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার ও সাংগঠনিক সম্পাদক আবু মোসা। বিস্তারিত থাকছে মোহাম্মদ মোকরম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। সাতক্ষীরায় জেলা জাতীয়তাবাদী তরুণ দলের পরিচিতি সভা শনিবার বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা তরুণ দলের সভাপতি এমডি আলমগীর কবির এবং প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ.এম. রহমতুল্লাহ পলাশ। প্রধান অতিথি তার বক্তব্যে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘ 16 বছর জামাতের সঙ্গে আন্দোলন করে আসলেও সাম্প্রতিক সময়ে তারা রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে এবং ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, যা ইসলামী মূল্যবোধের বিরোধী। তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষার জন্য সাতক্ষীরার 4টি আসনে বিজয় অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এ.কে. আল রিয়াদ এবং জেলা তরুণ দলের উপদেষ্টা মোহর আলী। পাশাপাশি বিভিন্ন উপজেলা তরুণ দলের নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার ও সাংগঠনিক সম্পাদক আবু মুসা সঞ্চালনা করেন। সভা থেকে রাজনৈতিক ঐক্য ও দলীয় প্রস্তুতি জোরদার করার পাশাপাশি ভবিষ্যৎ নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বৈতচারণী করেনি, ধর্ম নিয়ে ব্যবসা করেনি। এগুলোর আদর্শ হলো বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করা, এদেশের মানচিত্রকে রক্ষা করা, বাংলাদেশের মাটিকে রক্ষা করা, বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করা। সংগ্রাম সেক্রেটারি ছিল তরিকুল হাসান। আমি তরফ থেকে শোনো, এই সময়টা সাতক্ষীরার আন্দোলনের সবচেয়ে বিরিচ্ছ একটা অধ্যায় গেছে। সেই সময় ক্রস ফায়ারে পাখির মতো লোক করেছে। এই যে এখানে আমরা প্রতিদিন সকালে এই মাদকটাকে আমরা একসাথে আসতাম, একদিন সেখানে গুলি করে 35 জন হত্যা করলো। সেই কদম করা সেই সময়গুলোর সভাপতিত্ব আমি দায়িত্ব পালন করেছি। জামাতের সাথে করতে হবে আমার 3-4টা মোটরসাইকেল পরিবর্তন করে সেই আগের দলিতে একটা গোপন আস্থানায় ওনাদের সাথে যে কথা বলতে হলো। ভাইরা, আপনারা এই দুঃসময়ের সব কাহিনী বলে গেলেন। আপনারা এর আগে পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে 8% উপরে ভোট পান নাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।